বৌমা বৌমা কোথায় গেল সব? আরে ওদিকে আমার বন্ধুর মেয়ে সাহেবী এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব গেলে কোথায়? বৌমা বৌমা বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাইটারদের বলে দিয়েছি বাড়ি চারিদিকে ভালো করে পাহারা দিতে। বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? আমার সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার শাইনি এসে গেছে। ফিরে শাইনি, কেমন আছিস? ভালো আছে বৌদি, ভালো আছি। কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা তো খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে নয়, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ সবাইকে আনন্দ দিতে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? আপনি সায়নী দেবী আছেন না? কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা, এটা আবার কে রে? এ তো দেখছি নাটকের ভিলেন বি আছে রে। বাবা ওদের কথা এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? ছদ্মবেশী নায়ক আমি এন্টারটেইন ফিলিং ইরাকের রাজা তোমার ডাকে ডাকে ভালোবাসা ভালোবাসা বলে হলো দেরি প্রথম প্রথম বলবে তুমি ভুলে ভুলে ছদ্মবেশী নায়ক আমি এন্টারটেইন ফিলিং ইরাকের রাজা তোমার ডাকে ডাকে ভালোবাসা ভালোবাসা বলে হলো দেরি প্রথম প্রথম বলবে তুমি ভুলে ভুলে। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি প্রথম প্রথম তুমি তুমি ভুলে সরে। সূর্য এই সূর্য, এই তোর কি হলো বাবা? বাবা আমি বলেছিলাম না বাবা অভিজিৎ আমাকে 5টা দেবে না। না সূর্য না, বাবা আমার তো মাঠকে আসছে বাবা। না আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না না। সূর্য বাবা না না না। বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওই ছদ্মবেশী আর কেউ নয়, ও হলো অভিজিৎ রায়। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার এই পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? ও বৌদি, তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। নমস্কার সুধী
শ্রদ্ধেয় সমবেদ গাজন অনুরাগী দর্শকবৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মণ্ডলী ও স্থানীয় প্রশাসন ও সমাজসেবকদের জানাই প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। কে সূর্যনারায়ণ, কে অভিজিৎ রয়? কেনই বা অভিজিৎ রয় সূর্যনারায়ণকে খুন করলেন? আসুন দেখি ভোরের আলো গাজন তীর্থে বিজয় ও ক্ষুদ্ধ নিতাই চারে দেখে আমার বলো ভোরের আলো লাগু চোখে তোমরা আমাদের থাকো সাথে, তোমরা আমাদের থাকো সাথে, এইটুকু সম্মান চাই গো পেতে, এইটুকু সম্মান চাই গো পেতে, প্রেমের রুনা দাওই রাতে, প্রেমের রুনা দাওই রাতে, তোমরা আমাদের থাকো সাথে, তোমরা আমাদের থাকো সাথে, ভোরের আলো লাগু চোখে। বিশেষ ঘোষণাগুলি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। যে সমস্ত দর্শক মণ্ডলী আমাদের কিবোর্ডম্যান ও সাউন্ডম্যানের পিছনে দাঁড়িয়ে কিংবা বসে রয়েছেন, দয়া করে মোবাইলের সুইচগুলি ভাইব্রেশন কিংবা অফ করে রাখবেন, তা না হলে আমাদের গান শোনারও ও আপনাদের শোনার অসুবিধা হতে পারে। বিনা অনুমতিতে গ্রিন রুমে প্রবেশ করবেন না। বায়নার জন্য যোগাযোগ সরাসরি মথুরাপুর নয়াবাঁধ মানবেন্দ্র হালদার, যার মোবাইল নাম্বার 6290000273। ঘোষণাগুলি এখানেই সমাপ্ত করলাম। আলো ভোরের আলো ইলেকট্রনিক নিয়ন্ত্রণে মাস্টার রাজু, ধ্বনি ভোরের আলো সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার ললিত, চরিত্র চিত্রায়নে অল রাউন্ডার হিরো জয়দেব হালদার, প্রতিভাময় নায়িকা কুমার রানা, কৃষ্ণখ্যাত হিরণময় মন্ডল, ব্যস্ততম নায়িকা দেবব্রত হালদার, কমিক কম্পিউটার রাম পাইক, গ্লামার ডিঙ্গাল কুমার অরুণ, ব্লো হট নায়িকা সুদীপ্ত সর্দার এবং গ্রাম বাংলার নয়নের মণি ক্লাসিক্যাল কমেডিয়ান মেগাস্টার হরি সাধন মন্ডল ভালোবাসার বাধা ছোট বাসা আজ ভালোবাসা কেঁদে মরে গানে তোমাকে
ভাসে একদিন গান ছড়াবে আমার আকাশে বাতাসে আমার গানের সুর চিরকাল চিরদিন আমার গানের সুর চিরকাল চিরদিন বেঁচে রবে মন জুড়ে জানি যে একদিন গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে কথায় যদি দোলায় গো প্রাণ মনে মনে লেখে গায়কের গানের কথায় যদি দোলায় গো প্রাণ মনে মনে লেখে গায়কের অনুরোধে শুধু আমারে কোনদিন ভুলো না একদিন গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে বাংলার আকাশে বাতাসে বাংলার আকাশে বাতাসে সুর ও সংযোজনায় তরুণ তুর্কি মাস্টার দেবব্রত মণ্ডল, তবলা জাদুকর মাস্টার রমল, ইলেকট্রিক প্যাড মাস্টার জহুর কুমার হালদার। শুরু করছি ঈশ্বরে সত্য হে সত্য হি শিবি হে শিবি সুন্দর হে জাগো দেখো জীবনে জাগর গরে সত্যম শিবম শঙ্করম সত্যম শিবম শঙ্করম সুন্দরম সত্যম শিবম শঙ্করম সত্যম শিবম শঙ্করম সত্যম শিবম শঙ্করম সত্যম শিবম শঙ্করম ঈশ্বর সত্য হে সত্য শিবি হে শিবি সুন্দর হে সত্যম শিবম শঙ্করম সত্যম শিবম শঙ্করম সত্যম শিবম শঙ্করম। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী, মা সরস্বতী, মা মনসার পাদপদ্মে স্পর্শ করে শুরু করছি স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত, বুদ্ধিশ্বর হালদার পরিচালিত, হরি সাধন মন্ডল রচিত নির্দেশিত কুমার রানা, হিরণময় ও জয়দেব হালদার অভিনীত হালদার প্রোডাকশনের বর্ষ সেরা উপহার সভ্যতার পাশে শয়তান হাসি মৃত্যু পায় জীবনের ভয় ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা ভূতের বোঝা ভগবান ভয়ে
दुनिया में उस दुनिया पर तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया पर तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है कहाँ है कहाँ है कहाँ है শিখার জীবন নিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস তুই অভির কথা ভুলে যা ভুলে যাব হ্যাঁ। কি করে ভুলে যাব অভির স্মৃতি যে আমার চারিদিকে ঘেরা বৌদি আমি যে অভিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি অভিকে ছাড়া বাঁচতে পারবো না নদীর পাড়ে নদীর পাড়ে উঠছে ধোঁয়া মনে হয় কিছু হয়েছে যার লাগি আমি বৈরাগী হয়েছি ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি হয়তো সেবা জ্বলছে হয়তো সেবা জ্বলছে বৌদি বৌদি তুমি শুনতে পাচ্ছ আবার অভি আমাকে ডাকছে বৌদি আমাকে ডাকছে কেন পাগলামি করছিস তুই যাই সে আর ফিরে আসে না তাছাড়া যে মানুষের জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে যা আমি জবাকে ভালোবাসি আমি জবাকে ভালোবাসি তাই তোর পথে আমি আজও বসে আছি বৌদি বসে আছি থাক ওর পথে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করু ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যার সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখি প্রেম শুধু কাঁদিয়ে যা জানি গো জানি তাই তো আমার চোখে জল শেষ হয়ে গেছে কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি কথা দিয়েছি তুমি যে মোরে কথা দিয়েছি তুমি যে মোরে থাকবে চিরদিন আমার হয়ে তবে কেন হয় বলো ঘুরে চলে গেলে আমাকে গাড়িয়ে কি সুখ পেলে কথা দিয়েছিলে তুমি যে মোরে কথা দিয়েছিলে তুমি যে মোরে কে নিভে গেছে শিখা হারিয়ে গেছে ভালোবাসা ইরিমেদা পাখি তবু ছাড়েনি তো আশা কে কি আপনি অর্জুন কি চাই আপনার চার তো অনেক কিছুই আছে আপনি কি দেবেন আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবেন আপনি আমি তো একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালী রয় সোনালি তো মারা গেছে তাহলে আপনি কে ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তাহলে আমি সত্যিই বলছি আপনার চল আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছি আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন ভুলে যাও কি সহজ মানে অন্ধ মনের জলে
কেউ সুখে সুখে দিন কাটায় আর কেউ বা ভালোবেসে কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপদে। সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি তো কিছু জানলেন। এই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে সেই পলাতকায় দেখেছি প্রতিপদে। কবুতরে কথা বলে, তার সাথে পথ চলে, আমি তার ঠিকানা লাগে ছবিও আঁকি, কোথা সে জানি না। কবুতরে কথা বলে, তার সাথে দাঁড়ান, আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি? অভি তুমি ফিরে এসেছো? আমি জানি গো জানি, আমার অভি আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি? এই শিখা, কতদিন পর এলাম, মানে একটা খুব ইচ্ছা জেগেছে, ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না, চলো না একটু ওই নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি হরি বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও পাইয়া উজানে, কেউ বাসা খাসি দূর থুইয়া ফেরে গো ভাটির গানে, কারো আশার সরি পায় না দেখি নারা, ভালোবাসার মরণ হইয়া কারে কয় ইশারা। তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। আমার বোন আত্মহত্যা করেছে, ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চিরদিনের মতো চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না। সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা আতঙ্কে শিউরে উঠবে। আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা দেখে আমার বোনের আত্মা শান্তি পাবে রে। আমি তো কোনো দোষ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এই একইভাবে যন্ত্রণা পেতে পেতে আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। আমি তো তোকে এত সহজে হারাতে চাই না, আমি তো ভালোবাসি না। কেউ কোনোদিন কারোর প্রেমিকাকে এইভাবে হারিয়ে যেতে দেয়? হারাতে চাই না। বিশ্বাস করো, আমি তোমাকে তিলে তিলে মারতে চাই। ভয় পাচ্ছ? ভয় বোনাই দেখো, হাত দিয়ে আমি তোমাকে মেরেছিলাম, বিশ্বাস করো। এই হাত দুটো ওগো, তুমি আমাকে যত খুশি মারো,
কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी है तू मेरी खुशी है मेरी जिंदगी है तू मेरी हर खुशी तुझे प्यार तुझे जहाँ तुझे हंसी है ओ मेरी जिंदगी मेरी हर खुशी है ओ मेरी जिंदगी है। अरे मारो ना আমাকে বিশেষ করে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। अरे मारो আমাকে আজ থেকে নদীর মাঝে এনেছি কেন বলতো আজ থেকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা। আমাকে ছেড়ে যেও না অভি, আমি যে তোমাকে ভালোবাসি অভি, আমি যে তোমাকে ভালোবাসি। কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জ্বলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জ্বলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে। চোখে তার জল আসে, চোখে চোখে জল আসে, মনেরই কথা আসেনি তো মুখে। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। এই শিখা কোথায় গেলি রে? আর তো চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা, শিখা, এ কি করেছিস তুই? তুই আত্মহত্যা করেছিস কেন? এমন কাজ করলি রে? এই শিখা, কথা বলছিস না কেন? কথা বল না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। দেখি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। চুপ করুন, চুপ করুন। আমাদের দুঃখের সময় আপনি কাটা গায়ে নুনে ছিটে দিয়েছেন। তাহলে আপনি কি বলে যাচ্ছেন এটা আত্মহত্যা করেনি? না না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না। ও আমার শিক্ষায় শিক্ষা, ও আমার দীক্ষায় দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার
আমার মেয়ে মরতে পারে না। আমার শিক্ষায় শিক্ষা, আমার দীক্ষায় দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় বুঝি জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে ওকে কে খুন করেছে? আমি। কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝাবো হইতে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস। তোর ভয় করছে না? ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে। কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো। বৌমা, এখানে আর দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই যাও পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি একটু থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত। আরে মানুষের শোষণ করা হলো আমার আপনারা সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ শিখা, তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলে আমি এখানে আসবেই, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংস্র হয়ে উঠেছে, ওকে যেদিন আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস্র হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম? জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছিল। কি বলছো তুমি? আর তোমার বাবা তাকে কুকুরের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, আর সেই যন্ত্রণায়, সেই লজ্জায়, ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। হ্যাঁ শেখা, আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি পালিয়ে বেরিয়েছি। জানো শিখা, আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় নিজের জীবন দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম হারানোর কি যন্ত্র। শিখা, এই বন্ধুকে একটা বুঝে এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার স্বজন হারানো যন্ত্রণা, আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা প্রতিশোধ নিলাম। শিখা, তুমি আমাকে ক্ষমা করো শিখা, তুমি আমাকে ক্ষমা করো। না, শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান ভয়ে, ভূতের বোঝা ভগবান। তুমি কথা বলো অভি, তুমি ছাড়া যে তোমার শিখা বাঁচতে পারবে না। ওকে আমি বুঝতে পেরেছি,
নিজের বুকের মধ্যে এত যন্ত্রণা তুমি চেপে রেখেছিলে, তোমার ভালোবাসাকে যে তুমি আঘাত করেছো, আমি যে জানতাম না গো। তুমি আমায় ক্ষমা করো অভি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি অভি, আমার বাবাই আমাদের জীবনে শেষ করে দিয়েছে। বাবা, ও বাবা, বাবা তুমি কথা বলো না। বাবা, ও বাবা, ও বাবা, বাবা দেখো না, দেখো না, তুমি তো এটাই চেয়েছিলে বাবা। আমার ভালোবাসাকে আমি খুন করেছি বাবা, আমার অভিকে আমি নিজে হাতে খুন করেছি। তুমি খুশি তো বাবা? বলো না, বলো না, তুমি পড়াচ্ছ কেন? তুমি খুশি তো? অভি, অভি, অভি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায় গেলে? অভি, অভি তুমি দাঁড়াও, ওই তো আমার অভি, না, তুমি তো আমার অভি নয়। আমার অভি কোথায়? অভি, তুমি কথা বলো, আমি কথা বলো। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তো বড় অসহায় অভি। তুমি কথা বলো। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। অভি